সবার সামনে গরিমাকে আর আরণ্যকে উচিত শিক্ষা দিয়ে সেখান থেকে চলে গেল রোশনাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ঠাকুরমশাই বলে, এবার আপনারা উঠে দাঁড়ান, সাত পাকে ঘুরতে হবে। তখনই রোশনাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সাত পাকে ঘোরা দেখতে থাকে। তারপরে দেখা যাবে সেখানে থাকা প্রতিটা মানুষ খুব খুশি। তারপরে সাত পাকে ঘোরা শেষ হলেই ঠাকুরমশাই আরণ্যকের হাতে সিঁদুর তুলে দেয়। আর আরণ্যক সঙ্গে সঙ্গে গরিমাকে সিঁদুরটা পরিয়ে দেয়। ওইদিকে রোশনাই খুব কষ্ট পায় এই কাণ্ড দেখে, কিন্তু এইদিকে নিজের স্বার্থ সিদ্ধি হয়ে যায় গরিমার। খুব খুশি হয়ে যায় গরিমা। তারপরে দেখা যাবে এদিকে সুরঙ্গমা খুব খুশি আর বলে, অবশেষে বিয়েটা সম্পূর্ণ হলো। ব্যাস, আমি আর কিছু চাই না, এবার ওরা দুজনে সুখী হোক। তখনই দেখা যাবে আদিত্য রোশনাইয়ের কাছে আসে, এসে বলে, রোশনাই, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তখন রোশনাই বলে, আচ্ছা আদিত্য, কি কথা? তখন আদিত্য বলে, আচ্ছা, খাবে না? তখন রোশনাই বলে, না, আমি এখন আর কিছুই খাবো না, সকালবেলা বেরিয়ে যাবো তো। তখন আদিত্য রোশনাইকে বলে, তাহলে চলো আমরা বাইরে গিয়ে কিছু খেয়ে আসি। তখন রোশনাই বলে, আপনার কি মনে হচ্ছে যে আমি এখানে খাবো না? খাওয়ার হলে আমি এখানেই খেতাম, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। আর তাছাড়া স্যারজি স্যারজির এই অবস্থা। তখনই আদিত্য বলে, রোশনাই, আসলে আরণ্যকের কিছু হয়নি, আরণ্যক একদম সুস্থ আছে। তখনই রোশনাই বলে, মানে সুস্থ আছে মানে? কি বলছেন আপনি? স্যারজি অনেক অসুস্থ, স্যারজির রিপোর্ট আমি দেখেছি। আপনি কি বলছেন এসব? তখনই আদিত্য বলে, হ্যাঁ আমি মানছি, তুমি রিপোর্ট দেখেছো, কিন্তু রিপোর্টটা ভুল ছিল। সেটা অন্য আরেকজনের ছিল, সেটা অন্যভাবে বানানো ছিল। তখনই রোশনাই বলে, কি বলছেন আপনি? আপনি কি জানেন সবটা? আমি জানি স্যারজি অনেক অসুস্থ। তখন আদিত্য বলে, না রোশনাই, এটা আসলে আমি আর আরণ্যক মিলে প্ল্যান করে বানিয়েছিলাম এই রিপোর্টটা। তাই তুমি সেটা দেখে ভেবেছো যে আরণ্যক অসুস্থ। তখনই রোশনাই পুরো অবাক হয়ে যায় আর বলে, কি? তার মানে আমাকে ঠকানো হয়েছে? এখানেও একটা মিথ্যে? মিথ্যে এটা? তখন রোশনাই প্রচন্ড কষ্ট পায় আর কষ্ট পেয়ে আরণ্যকের কাছে যায় আর গিয়ে বলে, স্যারজি, আপনি আবারও আমাকে ঠকালেন। আবারও আমাকে ঠকালেন কেন? কেন আপনি আমাকে ঠকালেন? কেন মিথ্যে কথা বললেন বলুন? কেন মিথ্যে বললেন? আপনি আমাকে কেন ঠকালেন? উত্তর দিন, উত্তর দিন আপনি। তখন এই কাণ্ড দেখে চমকে যায় সবাই। তখনই গরিমা বলে, রোশনাই, তুমি এরকম করতে পারো না, তুমি ভুলে যেও না আরণ্যক আর আমার বিয়ে হয়ে গেছে, আমরা এখন স্বামী স্ত্রী। আমার স্বামীর সঙ্গে তুমি এরকম ব্যবহার করতে পারো না। তখন রোশনাই বলে, গরিমা দিদি, তুমি এখন চুপ করো, যা বলার আমি স্যারজিকে বলছি। তখন আদিত্য এই কাণ্ড দেখে অবাক হয়ে যায়। তারপরে দেখা যাবে রোশনাই বলে, স্যারজি, আপনি আমাকে আবারও ঠকালেন কেন? বললেন আপনি অসুস্থ, কেন আমাকে মিথ্যে কথা বললেন বলুন? কেন আমাকে মিথ্যে কথা বললেন? তখনই আরণ্যক বলে, হ্যাঁ আমি তোমাকে মিথ্যে কথা বলেছি, আমি তোমাকে ঠকিয়েছি। তখন রোশনাই বলে, কেন ঠকালেন আপনি? আমি আপনি অসুস্থ শুনে আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, আমি রাজি হয়েছিলাম আপনার কথায়, আপনি আমাকে এইভাবে ঠকালেন, এভাবে? তখনই দীপ্তজিৎ বলে, মানে কি বলছে এই মেয়েটা, এরকম করছে কেন? ও কি পাগল হয়ে গেল নাকি? তখন জাহ্নবী বলে, শোনো, ওদের না বিয়ে হয়ে গেছে, তুমি প্লিজ এরকম পাগলামি করো না। তখন ঠাম্মি বলতে থাকে, এই অলক্ষীটাকে এখান থেকে বিদায় করো, ও কেন এরকম করছে? তখনই রোশনাই বলে, প্লিজ ঠাম্মি, এবার না আমাকে স্যারজির সঙ্গে বোঝাপড়া করতে দিন, কথা বলতে দিন, আপনারা এসবের মধ্যে ঢুকবেন না। তখন রোশনাই বলে, কেন স্যারজি, আপনি আমাকে কেন মিথ্যে কথা বললেন, কেন? তখন গরিমা বলে, শোনো রোশনাই, তোমাকে আমি আবারও সাবধান করছি, তুমি আমার সামনে আরণ্যকের সঙ্গে এরকম ভাবে কথা বলতে পারো না। ভুলে যেও না, আরণ্যক আর আমি স্বামী স্ত্রী, আমাদের সাত পাকে ঘুরে সিঁদুর পরে বিয়ে হয়েছে। এবার তো আর বিয়েটাকে না মানার কোনো উপায় নেই, তাই না? তখনই সুরঙ্গমা বলে, আচ্ছা, তুমি এরকম করছো কেন? হ্যাঁ, কেন এরকম করছো? তখন নীলাব্জ বলে, দাঁড়াও সুরঙ্গমা, আমি কথা বলছি। তখন নীলাব্জ বলে, আচ্ছা রোশনাই, কি হয়েছে মা? এরকম করে কেন কথা বলছো? কি হয়েছে? আমাদের একটু ব্যাপারটা বুঝিয়ে বলো তো। তখন রোশনাই বলে, না, যা বলার স্যারজির সঙ্গে আমি বলবো। স্যারজি, আমাকে উত্তর দিন, উত্তর দিন আপনি। কেন আপনি আমাকে মিথ্যে কথা বললেন বলুন? কেন আপনি আমাকে মিথ্যে বলেছেন? তখন আরণ্যক বলে, আমি তো মিথ্যুক, তুমি জানো না, তাই আমি মিথ্যে কথা বলেছি। তখন আদিত্য বলে, রোশনাই, দেখো, হ্যাঁ, এটা সত্যি যে আরণ্যক আর আমি তোমাকে মিথ্যে কথা বলেছি। আসলে এই রিপোর্টটা বানানো ছিল, কিন্তু তার কারণ রয়েছে। তখনই আদিত্যকে আরণ্যক বলে, আদিত্য তুমি থামো, তুমি কিন্তু আমাকে প্রমিস করেছো তুমি কিচ্ছু বলবে না, তুমি তোমার প্রমিস ভাঙবে না, তুমি এখানে কিচ্ছু বলবে না। তখনই আদিত্য এই কথা শুনে চমকে যায়। তখন রোশনাই বলে, কেন স্যারজি, কি হয়েছে? তখন আরণ্যক বলে, আমি তোমাকে ঠকিয়েছি, হ্যাঁ, আমি ওই রিপোর্টটা বানিয়েছিলাম, আমি বানিয়েছিলাম ওই রিপোর্টটা, আমি মিথ্যুক,
আমি মিথ্যা কথা বলেছি। আমি তোমাকে ঠকিয়েছি। আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, তাই আমি তোমাকে ঠকিয়েছি। তখন এই কথাগুলো শুনে সেখানে থাকা প্রতিটা মানুষ চমকে যায়। তখন আর্ণব বলে, হ্যাঁ রোশনাই, আমি যদি তোমাকে মিথ্যে কথা না বলতাম, তাহলে তো তুমি আমাকে বিয়ে করতে রাজি হতে না। তখনই দেখা যাবে গরিমা বলে, আরণ্যক, এসব তুমি কি কথা বলছো? তুমি বলে যাচ্ছ আমাদের বিয়ে হয়ে গেছে, আর তুমি এসব কথা বলছো এখন? না না, তুমি ওর সঙ্গে এসব কথা বলতে পারো না। তারপরে দীপ্তজিৎ বলতে থাকে, আচ্ছা, এসবের কোনো নাটকের কোনো দরকার আছে? এই, তুমি চলে যাও তো, এখান থেকে চলে যাও। ওদের বিয়ে হয়ে গেছে, এবার আর তোমার নাটক এখানে কেউ দেখতে চায় না, বুঝতে পেরেছো? যাও, তুমি চলে যাও। তখন জাহ্নবী বলে, হ্যাঁ, ও তো পাগল হয়ে গেছে, দেখছো না? আসলে এখানে বাদশা আর গরিমার তো বিয়ে হয়ে গেছে, তার জন্য এখন রোশনাই কি করবে বুঝতে পারছে না, এখনো পাগল হয়ে গেছে। তখন রোশনাই বলে, হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, আমাকে ঠকানো হয়েছে। আমাকে কেন ঠকালেন স্যারজি? আপনাকে উত্তর দিতেই হবে। তখন আরণ্যক বলে, হ্যাঁ আমি তোমাকে ঠকিয়েছি, ঠকিয়েছি তোমাকে আমি মিথ্যে বলেছিলাম। হ্যাঁ আমি তো এরকমই, তুমি জানো না? আমি মিথ্যে বলেছিলাম তোমাকে। আরো আরো যাতে তুমি আমাকে ঘৃণা করো সেই ব্যবস্থা তোমাকে আমি করে দেবো আমি। তখন আদিত্য বলে, আরণ্যক, কেন এরকম করছো বলো তো? আমি বলছি সব সত্যিটা। তখন ছোট বলে, আচ্ছা বাচ্চা, তুই সেই জন্য মেয়েটাকে মিথ্যে কথা বলবি? তোর অসুখের মিথ্যে কথা কেন বলেছিলি? তখন আরণ্যক বলে, আমি তো ভালো মানুষ নয় ছোট, তার জন্য আমি মিথ্যে কথা বলেছিলাম। হ্যাঁ মিথ্যে কথা বলেছিলাম, আমি রোশনাইকে বিয়ে করার জন্য মিথ্যে কথা বলেছিলাম। কিন্তু সেটা তো আর হলো না। এখন এখন তো আমাকে খারাপ শাস্তি হবে না? আমাকে খারাপ জানুক, আমাকে ঘৃণা করুক, আমাকে ও ঘৃণা করুক। আমি চাই আমাকে রোশনাই ঘৃণা করুক, ঘৃণা করে সরে যাক আমার কাছ থেকে, সরে যাক। তখন এই কথাগুলো শুনে সেখানে থাকা প্রতিটা মানুষ চমকে যায়। তখন আর্ণব বলে, আমি মিথ্যে রিপোর্ট বানিয়েছিলাম। হ্যাঁ, আমার বন্ধুর বাবার এই অসুখ ছিল, সেখান থেকে রিপোর্ট এনে নামটা শুধু আমার বসিয়ে দিয়েছিলাম। রোশনাই তো হসপিটালে ডিটেলসে যায়নি, তার জন্য রোশনাই এটা জানেও না। তখনই গরিমা রোশনাইকে বলে, তার মানে রোশনাই, আরণ্যক অসুস্থ হলে তুমি মনে হয় খুশি হতে, তাই না? তখনই রোশনাই বলে, প্লিজ গরিমা দিদি, এখন এসব কথা শোনার মতো মন মানসিকতা আমার নেই। তুমি না আমার অবস্থাটা বুঝতে পারছো না, আমার অবস্থাটা কেউ বুঝতে পারছে না। আমি 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 স্যারজির অসুস্থতার কথা শুনে খুব ঘাবড়ে গিয়েছিলাম, তার জন্যই, শুধুমাত্র তার জন্য এই বিয়েতে আমি রাজি হয়েছিলাম, না হলে এই বিয়েতে আমি রাজি হতাম না। স্যারজি আমাকে একদম ভেঙে চুরে দিল, একদম আমার মনটা ভেঙে দিল, আমার বিশ্বাস সবকিছু শেষ করে দিল স্যারজি। আমি কোনোদিনও ভাবতেও পারিনি স্যারজি আমার সঙ্গে এরকমটা করবে। তখন আরণ্যক রোশনাইয়ের দিকে তাকিয়ে থাকে। তখন আদিত্য বলে, রোশনাই তুমি ভুল ভাবছো তুমি। তখন আরণ্যক বলে, না আদিত্য, তুমি একদম একদম কোনো কিছু বলবে না তুমি। তুমি প্রমিস করেছো তো, তোমার প্রমিসের মান তুমি রাখবে। তুমি কিচ্ছু বলবে না, ভুল বুঝুক, আমাকে ভুল বুঝুক, ভুল বুঝে দূরে সরে যাক। তখন রোশনাই বলে, হ্যাঁ চলে যাব আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। আর কাউকে আমি দেখতে চাই না, আমি কাউকে দেখতে চাই না, আমি সবাইকে ঘৃণা করি আপনাকে আমি ঘৃণা করি। তখন আদিত্য বলে, রোশনাই প্লিজ আমার কথাটা অন্তত শোনো। তখন আদিত্যর কথা শুনে রোশনাই বলে, না, আমি আর কিছু শুনতে চাই না, কিচ্ছু শুনতে চাই না আদিত্য। আমি আমি সবার কাছ থেকে দূরে চলে যাব। তখন আদিত্য বলে, তুমি ভুল ভাবছো, যখন তুমি সত্যিটা জানতে পারবে তখন তুমি ভুল ভেঙে যাবে তোমার। এখন আমি প্রমিস করেছি, তার জন্য আমি বলতে পারছি না। তবে তুমি যখন সবটা জানতে পারবে না, তখন তুমি নিজের ভুলটা বুঝতে পারবে। তখনই মাধবী বলে, আচ্ছা তাহলে সত্যিটা কি? বলো, সত্যিটা কি? তাহলেই তো মেয়েটা একটু শান্তি পায়, না হলে মেয়েটা কতটা কষ্ট পাচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি। তখন আদিত্য বলে, কি করব আমি? আমি তো এখন সত্যিটা বলতেও পারছি না আমি, আরণ্যক, আমাকে প্লিজ সত্যিটা বলতে দাও তুমি। সবাই সবার সত্যিটা জানার অধিকার আছে, আমি আর তুমি মিলেই তো। তখনই আরণ্যক বলে, না আদিত্য, না, একদম না, তুমি তোমার প্রমিস ভাঙবে না তুমি তোমার প্রমিস। তখন রোশনাই বলে, আমি বুঝতে পেরেছি, আমি সবটা বুঝতে পেরেছি। আমার মন নিয়ে সবাই সিনেমিনি খেলতে পারে। আমি না আমি আর এই ভুল করব না আমি এই ভুল। আমি আর কোনোদিনও এখানে আসবো না। তখনই রোশনাই বলে, আমি এখান থেকে চলে যাব আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। স্যার, স্যারজি, আপনাকে অনেক কংগ্রেচুলেশনস, আপনি আপনার বউ বাচ্চা নিয়ে ভালো থাকুন। তখনই সুরঙ্গমা বলে, হ্যাঁ ভালো থাকবে। এবার তুমি অন্তত গেলে ওরা শান্তি পায়, ওদের বিয়েটা তো হয়ে গেছে, এবার অন্তত ওদেরকে তুমি মুক্তি দাও। তোমার কাছে হাত জোড় করে বলছি, ওদেরকে না একটু সুখে শান্তিতে সংসারটা করতে দাও, বুঝতে পেরেছো? তখন নীলাব্জ বলে, আচ্ছা, এটা আমি বুঝতে পারছি না যে এর মধ্যে এখানে কি হচ্ছে এখানে। তখনই রোশনাই বলে, হ্যাঁ আমি চলে যাচ্ছি। হ্যাঁ সুরঙ্গমা মুখার্জি, আপনার যে এক মেয়ে ভালো আছে, সুখে আছে, সেটা জেনে আপনি অনেক খুশি হবেন। থাকুন, আপনার সেই সুখ খুশিটাই থাকুক।
আমি না এখান থেকে চলে যাচ্ছি। আপনার আরেকটা মেয়ে আপনি ভাববেন মারা গেছে। হ্যাঁ, মারা গেছে আপনার আরেকটা মেয়ে। আমি চাই আপনারা সবাই ভালো থাকুন। আমি তো আমি তো সবার জন্য মরেই গিয়েছিলাম, তাই না? আপনি আমার অনেক ক্ষতি করেছেন। আপনি আমার অনেক ক্ষতি করার চেষ্টাও করেছেন। কিন্তু এই সবকিছুর প্রতিদান দেবে ওই ঈশ্বর। ঈশ্বর তো আছে উপরে, ঈশ্বর আছে। তখনই আরণ্যকে রোশনাই বলে, "স্যার জি আমি চাই আপনি ভালো থাকুন। আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি। বিশ্বাস করুন আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি। আপনাকে কোনো শাস্তি আমি দেব না। কোন রকম আপনাকে দোষারোপও করব না। আপনাকে শাস্তি দেবে ওই ঈশ্বর। ঈশ্বর আছে উপরে। সেই শাস্তি দেবে আপনাকে।" তখন আরণ্যক চুপ করে দাঁড়িয়ে থাকে। কিছুই বলে না। তারপরেই গরিমাও অবাক হয়ে তাকিয়ে থাকে আরণ্যকের দিকে। কিচ্ছু বলে না। তারপরে দেখা যাবে রোশনাই বলে, "হ্যাঁ, আমি চলে যাচ্ছি। এখান থেকে আমি চলে যাচ্ছি। সবাই তো এবার খুব খুশি হয়েছেন, তাই না? স্যারজি আর গরিমা দিদির বিয়ে হয়ে গেছে। এবার আপনাদের খুব আনন্দ হচ্ছে। আপনাদের সবার মনের আশা পূরণ হোক। সবাই ভালো থাকুন। আর হ্যাঁ, সুরঙ্গমা মুখার্জি, আপনি যদি কোনোদিনও বিপদে পড়েন না, হ্যাঁ, আপনি আমাকে ডাকতেই পারেন। কিন্তু সেটা সুদর্শনা গাঙ্গুলির মেয়ে হিসেবে ডাকবেন। আপনার মেয়ে হিসেবে কোনোদিনও আপনি আমাকে ডাকবেন না। কোনোদিনও সেই ডাকলে আপনি আমাকে পাবেনও না। কারণ আপনাকে আমি মা হিসেবে কোনোদিনও মানি না। আপনি আমাকে জন্ম দিয়েছেন ঠিক, কিন্তু আপনার জন্য আমি মারা গেছি। মারা গেছি আমি। আপনার শুধুমাত্র একজনই মেয়ে, সে হলো গরিমা মুখার্জি। ঠিক আছে, আপনি তাকে নিয়ে থাকুন। আমি না আপনাদের মাঝখানে আর কোনোদিনও আসবো না। তখন রোশনাই আরো বলে, দীপ্তজিৎ চ্যাটার্জি, হ্যাঁ, আপনাকে আমি আঙ্কেল বলি, কিন্তু আঙ্কেল শব্দটার মানে কি আপনি জানেন? জানেন না তো। তাই আপনাকে না আঙ্কেল বলতেও না আমার ঘৃণা করে। কিন্তু তারপরেও কি করব? আঙ্কেল তো বলতে হবে, তাই না? আঙ্কেল বলতে হবে। আপনারা তো চেয়েছিলেন এটাই, যে আপনার ছেলের সঙ্গে গরিমা দিদির বিয়ে হোক। নিন, এবার আপনারা খুব খুশি তো? খুশি তো আপনারা? এবার আস্তে, আস্তে না সবার, সবার মুখোশগুলো ছুটে আসবে। আর সবার সত্যিটাও বেরিয়ে আসবে। চিন্তা করবেন না। এই সব কিছুর আড়ালে যে কত বড় সত্যি লুকিয়ে আছে সেটা একদিন না একদিন বেরিয়ে আসবে। তারপরে দেখা যাবে আরণ্যকের মাকে রোশনাই বলে, "আন্টি, আপনিও তো খুব খুশি, তাই না? আপনাদের পছন্দের বৌমা আপনাদের বাড়ির বউ হয়েছে। আপনিও নিশ্চয়ই খুব খুশি? আপনারা খুশি থাকুন। আমি চাই আপনারা খুশি থাকুন।" তখনই আরণ্যকের মা খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে রোশনাই বলে, "হ্যাঁ, জেঠু আর বড় মা, তোমরা তো আমাকে ভুল বুঝেছিলে, তাই না? তোমরা আমাকে ভুল বুঝেছিলে, বিয়েটা করতে না করেছিলে। এখন অন্তত আমার উপর থেকে ভুলটা তোমাদের ভেঙেছে। এখন অন্তত আমার উপর তোমরা রেগে নেই। আমি না চলে যাচ্ছি। আমার উপর রেগে থেকো না গো। তোমরা তোমরা তো এখন বুঝতে পেরেছো আমি বিয়েতে কেন রাজি হয়েছিলাম। আমাকে না ভুলটা বোঝানো হয়েছিল। আমি আমি ভুল করেছিলাম। মানুষকে বিশ্বাস করে আমি ভুল করেছিলাম।" তারপরে দেখা যাবে জেঠু বলে, "মারে, তুই এখন কোথায় যাবি? যাস না মা।" তারপরে রোশনাই চলে যেতে লাগলেই দাদু বলে, "রোশনাই?" তখন রোশনাই বলে, "সরি দাদু, তোমাকে না আমি বলে যেতেই ভুলে গিয়েছিলাম। আসলে সবসময় তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে। এখন এখনো আশা করি তুমি আমার পাশেই থাকবে। তুমি আমাকে আশীর্বাদ করো। আমি যেন অনেক নাম করতে পারি, অনেক উঁচুতে যেতে পারি। এবার শুধু আমার উপরে ওঠার পালা। আমি আর নিচের দিকে তাকাবো না। আমি আর কারো দিকে তাকাবো না। আমার আমার শিক্ষা হয়ে গেছে দাদু, শিক্ষা হয়ে গেছে।" তখন দাদু বলে, "হ্যাঁ রোশনাই, আমি চাই, আমি চাই তুই অনেক বড় হ। তোর পাশে আমি সবসময় ছিলাম। আর তোর পাশে আমি সবসময় আছি। আমি তোকে আশীর্বাদ করছি। তুই না অনেক বড় হবি দেখিস, তুই অনেক বড় হবি। তোকে আর পিছন দিকে তাকাতে হবে না।" তখনই রোশনাই দাদুর দিকে তাকিয়ে তারপরে সেখান থেকে চলে যেতে লাগে। ওইদিকে মিনি বলে, "রোশনাই, তুই এত রাতে কোথায় যাবি?" তখন লালন বলে, "রোশনাই, তুই আমাদের সঙ্গে চল।" তখনই মাধবী বলে, "না, রোশনাই আমার সঙ্গে যাবে। কারণ রোশনাইয়ের সঙ্গে আমার অনেক কথা আছে।" তখন ছোটু বলে, "আচ্ছা, তোমাদেরকে আমি চলো নামিয়ে দিয়ে আসি।" তখন মাধবী বলে, "না, তোমাকে আর কষ্ট করে যেতে হবে না। আমার সঙ্গে গাড়ি আছে। আমি আর রোশনাই চলে যেতে পারবো। রোশনাই চলো।" এই বলে রোশনাই চলে যেতে লাগলে তখন আরণ্যক ডেকে ওঠে, "রোশনাই!" তখনই গরিমা বলে, "তুমি রোশনাইকে কেন ডাকছো আরণ্যক?" তখন আরণ্যক বলে, "রোশনাই আমার সবকিছু। রোশনাইকে ডাকলে আমি শান্তি পাই। আমার এখন মনে হচ্ছে রোশনাই চলে গেলে আমি বুঝি মরেই যাব। হ্যাঁ, রোশনাই চলে যাবে আমি জানি। ও আমাকে ছেড়ে চলে যাবে। কিন্তু রোশনাই ডাকলেই আমার মনে হয় যেন আমি অক্সিজেন পাচ্ছি। আমার মনে শান্তি আসছে। রোশনাই, রোশনাই বলে ডাকতে থাকে আরণ্যক। তখন রোশনাই বলে যে, "স্যার জি আপনি ভালো থাকুন। আপনি আপনার বউ বাচ্চা নিয়ে ভালো থাকুন।" তখনই রোশনাই সেখান থেকে মাধবীর সঙ্গে বেরিয়ে যায়। তারপরেই দেখা যাবে আরণ্যক খুব কষ্ট পায়। কিন্তু কিন্তু আর কিছুই করার থাকে না। তখন জাহ্নবী বলে, "যাক, আপদ বিদায় হয়েছে।
চলে গেছে এবার। এবার চলো সবাই মিলে এবার খাওয়া-দাওয়া তো করতে হবে। আর বাকি বাকি রিচুয়ালস গুলোও তো করতে হবে। তারপরে দেখা যাবে সবাই সেখান থেকে যায়। ওইদিকে দীপ্তজিৎ বলে, "হ্যাঁ, তাই তো। আপদটা এবার একটু বিদায় হয়েছে।" তখনই দেখা যাবে আরণ্যক বলে, "হ্যাঁ, ম্যাম সাহেব, তুমি এর থেকে বেশি আর কিই বা বলতে পারো? তোমার এর থেকে বেশি আর ধারণা কিই বা হতে পারে?" তখন জাহ্নবী এই কথা শুনে চমকে যায়। তারপর আদিত্য বলে, "আমি জানি রোশনাইকে যেদিন আমি সবটা খুলে বলব না, রোশনাইয়ের ভুল ভেঙে যাবে। তুমি আমাকে প্রমিস করেছিলে। তুমি আমাকে প্রমিস করতে বলেছিলে আমি কিছু বলব না। ঠিক আছে। কিন্তু রোশনাইয়ের সঙ্গে আমার কখনো দেখা হবে কিনা সেটা আমি জানি না। তবে যখনই দেখা হবে তখনই আমি সবটা খুলে বলব ওকে।" তখন আরণ্যক বলে, "না আদিত্য, তুমি কিচ্ছু বলবে না। তোমার প্রমিস তুমি ভাঙবে না।" তখন আদিত্য বলে, "প্রমিসটা শুধুমাত্র এই পর্যন্তই ছিল আরণ্যক। আমি পরে দেখা হলে ঠিকই রোশনাইকে সবটা খুলে বলব। তুমি আমাকে আটকাতে পারবে না। আটকাতে পারবে না তুমি আমাকে।" তখন গরিমা বলে, "আচ্ছা, কি হচ্ছে এখানে? কি হয়েছিল?" তখনই আদিত্য বলে, "সেসব তোমার জেনে কোনো কাজ নেই। বুঝতে পেরেছো?" তারপরে আদিত্য বলে, "আমি চলে যাচ্ছি আরণ্যক।" এই বলে আদিত্য সেখান থেকে বেরিয়ে চলে যায়। ওইদিকে আরণ্যক খুব কষ্ট পেতে থাকে। আর দীপ্তজিৎ বলে, "চলুন এবার খাওয়া-দাওয়া করব।" তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।